ছোট্ট গল্প। এই গল্পের নায়িকা তে, যে কিনা প্রচুর চঞ্চল এবং মিষ্টি স্বভাবের। তে এবার এসএসসি এক্সাম দিবে। তে নিজে থেকেই শখ করে বোরখা পরে, অথচ তের বোন জিমিন ও বোরখা পরে না। জিমিন অনেকটাই শান্ত স্বভাবের মেয়ে। জিমিন এবার এইচএসসি এক্সাম দিবে। তের বয়স যখন 5 বছর, তের মা ইয়ঞ্জন মারা যায়। তের বাবা চেহো পুলিশের বড় কর্মকর্তা। ইয়ঞ্জন মারা যাওয়ার পর দু মেয়েকে অনেক যত্ন করে মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে। দেখেছো ইয়ঞ্জন, দেখেছো তোমার মেয়েরা আমার জন্য কি সব শপিং করে নিয়ে আসছে? এসব কালারফুল ড্রেস পরার কি আমার বয়স আছে? কোথায় এখন মেয়েদের বিয়ে দিব, জামাইরা এসব ড্রেস পরবে? তা না, ওরা আমার জন্য এসব ড্রেস নিয়ে আসে। আব্বু, তুমি একদম ব্যাড বয় হয়ে যাচ্ছ দিন দিন। তুমি আম্মুর কাছে আমাদের নামে নালিশ করতেছো। শোনো আম্মু, আমরা কিন্তু এখন বিয়ে করতেছি না। আগে আব্বুকে বিয়ে করাবো, তারপর গিয়ে আমরা দু বোন বিয়ে করবো, বুঝছো? ওরে দুষ্টু মেয়ে, তোরা আমাকে এখন বিয়ে করাবি? হ্যাঁ, তোমাকে আমরা বিয়ে করাবো তো। একটা কিউট সুন্দর একটা মেয়েকে আমরা এবারই বউ করে আনবো। তাই না সেন, তোমাকে এরকম কালারফুল ড্রেস পরাই আমরা, যাতে তোমাকে দেখতে একদম ইয়াং লাগে। না হলে এরকম বুড়ো ছেলেকে কেউ বিয়ে দিবে বলো? দেখেছো ইয়ঞ্জন, তোমার ছোট মেয়েটা কতটা দুষ্ট হয়েছে। ওনাকে আমাকে বিয়ে করাবে। আমি এত বছর বিয়ে করিনি, এখনো আমাকে বুড়ো বয়সে বিয়ে করাবে। এখন তোর কানটা টেনে ছিঁড়ে ফেলি। দুষ্টু মেয়ে একটা, বাবার সাথে পাকনামি না? উফ আব্বু, লাগছে তো, আমার কানটা ছাড়ো না। দূর বাবা, ভাল লাগে না। আমার হিজাব করাটাই একদম খারাপ করে দিলে তুমি। আব্বু তুমি এমন কেন করতেছো বলো তো? আমি কি সত্যি তোমাকে বিয়ে করাচ্ছি নাকি? আমি না সেন আম্মুকে জেলাস ফিল করার জন্য এই কথাটা বলছি। তুমি বুঝো না কেন? তাই মাকে এসব কথা বলে জেলাস ফিল করানো হচ্ছে? দুষ্টু মেয়ে একটা। আব্বু তুমি ওর কথা ছাড়ো তো, ও তো একটা পাকনা বুড়ি। আচ্ছা আব্বু, তুমি আম্মুকে এটা বলেছো যে আমরা দু বোন এবার পরীক্ষার্থী, আমাদের জন্য জানি একটু দোয়া করে আম্মু? মারে, তোর মাকে কি এসব কথা বলতে হয়? তোর মা তো সবই জানে। এটা ঠিক বলেছো তুমি। আম্মু তো আগে থেকেই সবটা জানতে পারে। আচ্ছা তে, তুই টিফিনটা নিয়ে কোথায় যাচ্ছিস বলতো? এই নে টিফিনটা ধর। আপু, তুই প্রত্যেকদিন আমাকে এত এত টিফিন কেন দিস বলতো? আমার ভালো লাগে না। তোর ভালো লাগতে হবে না তো, তুই খেলেই চলবে। আর আমি তোর জন্য কি একা টিফিন দেই নাকি? আরেকজন থাকে না তোর সাথে, তার জন্য টিফিন দেই। আমি বুঝতে পারছি তো। আচ্ছা ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। আব্বু আমি আসতেছি কিন্তু। এটা বলে তে বাসা থেকে বের হয়ে যায়। কে রে তে, তুই আজকে এত দেরি করলি কেন? তুই জানিস আমি সেই কখন থেকে এসে তোদের বাসা নিচে দাঁড়িয়ে আছি, আর পা ব্যথা হয়ে গেছে একদম। তোকে কে বলছে দাঁড়িয়ে থাকতে? তুই বসে থাকতি, তাহলে তোর পা ব্যথা হতো না। আমার আর ভাল লাগে না। আপু প্রত্যেকদিন কতগুলো টিফিন দেয়, এগুলো না আমার ক্যারি করতে মন চায় না। ইস, আপু যেন ওর একার জন্য টিফিন দেয়। আপু তো আমার জন্য সহ টিফিন দেয়। দে তো টিফিন বক্সটা আমাকে দে। তোর ক্যারি করতে মন না চাইলে আমি আমার ব্যাগে নিতেছি, দে টিফিন বক্সটা দে। তারপরে লিসা আর তে একটা রিক্সা নিয়ে স্কুলে যাওয়ার জন্য রওনা দেয়। স্কুলে যাওয়ার পথে প্রত্যেকদিন একটা ছেলে দাঁড়িয়ে থাকে। ছেলেটার নাম হচ্ছে জাংকুক। বাবা মায়ের একমাত্র সন্তান। জাংকুক ইঞ্জিনিয়ারিং পড়তেছে। জাংকুকের খুব ইচ্ছে স্কলারশিপ নিয়ে দেশের বাইরে যাবে। মামা মামা, এখানে রিক্সাটা দাঁড় করান তো, আমি একটু নামবো। কি রে তে, তুই এখানে নেমে যাচ্ছিস কেন? তুই কি এখন আমাকে এখান থেকে হাঁটিয়ে হাঁটিয়ে স্কুলে নিয়ে যাবি নাকি? লিসা, তুইও না একটা গাধা, বুঝছিস? আমি নামতেছি, আমি কি তোকে নামতে বলছি? আমি আজকে একটা পরীক্ষা করে দেখবো এই ছেলেটা কার জন্য প্রত্যেকদিন এভাবে দাঁড়িয়ে থাকে। তারপরে তে একটু আড়ালে গিয়ে দাঁড়িয়ে থাকে। লিসাকে আজকে একা রিক্সায় দেখে জাংকুকের মনটা অনেক খারাপ হয়ে যায়। তে তো ওদিকে সব দেখতেছিল। তারপরে তে একটু এগিয়ে গিয়ে, এই যে মিস্টার, শুনছেন? ইয়ে মানে আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই তো বলতেছি। আপনি ছাড়া কি এখানে আর কেউ আছে নাকি? তো মিস্টার, আমি অনেকদিন পর্যন্ত খেয়াল করছি আপনি স্কুল টাইমে এখানে দাঁড়িয়ে থাকেন, আবার স্কুল ছুটির টাইমেও এখানে দাঁড়িয়ে থাকেন। কি হচ্ছেটা কি? মেয়েদেরকে ডিস্টার্ব করা হচ্ছে, ফ্রিজিং করা হচ্ছে? হ্যাঁ না না, আমি মেয়েদেরকে ফ্রিজিং কেন করব, ডিস্টার্ব কেন করব? আমি মেয়েদেরকে সম্মান করি। গুড বয়। যদি কখনো শুনি কোনো মেয়েকে আপনি ডিস্টার্ব করতেছেন, তাহলে কিন্তু আপনার নাকটা আমি ঘুষি মেরে ফাটাই দিব, মনে রাখবেন। এই কথা বলে তে মনে মনে হাসতে হাসতে ওইখান থেকে চলে যায়। আর এদিকে আমাদের জাংকুক
উফ, মরতে মরতে বেঁচে গেছি। ওর চোখ দুটো যতটা না মায়াবী, ও তার থেকে বেশি ডেঞ্জারাস। তার মানে জাংকুক তের চোখ দেখেই তের প্রেমে পড়ে গেছে। এভাবে কয়েকটা দিন চলে যায়। জাংকুক প্রত্যেক দিন এসেই তের জন্য দাঁড়িয়ে থাকে। একদিন হঠাৎ করে তে জাংকুকের সামনে এসে রিক্সা থেকে নেমে যায়। এই যে মিস্টার, আজকে সকালবেলা কি আপনি দাঁত ব্রাশ করেছিলেন? না, মানে না। ঠিকই বুঝতে পেরেছি। তাহলে বুঝি আয়নার সামনে দাঁড়ানোর সময় পান নাই? চুলগুলো যে এলোমেলো সেটা দেখতে পাননি? আসলে না, মানে কি না মানে ভালো করে কথাও বলতে পারেন না আপনি? আচ্ছা, অন্তত পক্ষে টি-শার্টটা তো ভালো করে গায়ে দেওয়া উচিত ছিল আপনার। না মানে আসলে খেয়াল করিনি। ও, তাহলে তো আপনি এটাও খেয়াল করেননি আপনি যে দু পায়ে দুটো জুতো পরে আসছেন। তারপরে জাংকুক নিজের পায়ের দিকে তাকিয়ে আসলে ভুলে পড়ে চলে আসছি, সো সরি। সরি আবার কেন? আজকে থেকে রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাবেন। সকাল 7:30টায় ঘুম থেকে উঠবেন। আমার স্কুল 8:30টায়। আমি 8:15 এখান দিয়ে যাই। সো আপনি 8টার সময় এখানে এসে দাঁড়ালে হবে। আর হ্যাঁ, এরকম উল্টাপাল্টা ড্রেস আপ করে আসলে আপনাকে মানুষ পাগল ছাড়া আর কিছুই বলবে না। জাংকুককে কথাগুলো বলে তে আবার রিকশায় উঠে যায়। ও আমাকে কি বলে গেল? মানে ও চায় আমি এখানে ওর জন্য দাঁড়িয়ে থাকি। আচ্ছা, আমি কি আমার মনের কথাটা ওকে বলে দিব? বলার পর যদি ও রাগ করে, যদি ঘুষি মেরে আমার নাকটা ফাটিয়ে দেয়, দূর, আমি আবার এসব কি ভাবতেছি। জিন, জিন, আমার জুতো খুঁজে পাচ্ছি না। আমার জুতোগুলো কোথায়? আরে তুমি এখনো বাজারে যাও নাই? তোমাকে সেই কখন বলছি বাজারে যেতে? এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতো জুতো করতেছো, তাই না? বাবা, যাচ্ছি তো। দেখো না, আমার জুতো একটা দেখতেছি আরেকটা দেখতেছি না। আরে জাংকুকেরও তো একটা আছে আরেকটা নেই। তার মানে কি চোরে চুরি করতে এসে ভুল করে দুজোড়া দুটো নিয়ে গেছে? হ্যাঁ, চোরের তো কোনো কাজ নেই। চোর চুরি করতে এসে সবকিছু রেখে গিয়ে তোমার পুরাতন জুতাগুলো নিয়ে গেছে, তাও আবার দুজোড়া থেকে দুইটা। এর মধ্যেই জাংকুক চলে আসে। আরে জিন, জুতো চোরকে পেয়ে গেছি। তুমি তোমার ছেলের দিকে একটু ভালো করে তাকাও তো। কি রে জাংকুক, তোর এই অবস্থা কেন? আমি কয়েকদিন ধরে খেয়াল করতেছি তুই সকাল হলে তাড়াহুড়া করে কই যেন চলে যাস। আজকে আবার দু পায়ে দুটো জুতো নিয়ে গেছিস। তোর কি হয়েছে বাবা? জিন, তোমার ছেলের কি হবে? তোমার ছেলে প্রেমে পড়ছে। জিন, তোমার মনে আছে আমি যখন তোমার প্রেমে পড়েছিলাম, একদিন প্যান্ট না পরে টাওয়াল পরে তোমার সাথে দেখা করতে চলে গেছিলাম? সেটা কি ভুলে যাওয়ার কথা? ওইদিন তোমাকে দেখে আমার যা হাসি পাইছে, এখনো হাসি পায়। আচ্ছা জাংকুক, তুই সত্যি প্রেমে পড়েছিস? বল, মাকে বল। মেয়েটা কে, কই থাকে, নাম কি, দেখতে কেমন? আসলে আম্মু, ওর নাম কি আমি জানি না। ও কোথায় থাকে তাও জানি না। ও দেখতে কেমন তাও জানি না। আসলে ও বোরখা পরে। ওর চোখ দুটো অনেক মায়াবী। আমি ওকে না দেখিয়ে ওর প্রেমে পড়ে গেছি। শুধু ওর চোখের মায়ায় পড়ে গেছি। হ্যাঁ জিন, তোমার ছেলে গেছে, চোখের গভীরে হারিয়ে গেছে। ওকে আর টেনে তোলা যাবে না। আব্বু, তুমিও না? আজব, আরিম, তুমি এখনো যাওনি? তুমি যদি এখনো বাজারে না যাও তাহলে আমি তোমাকে মঙ্গল গ্রহে যাওয়ার ব্যবস্থা করে দিব। তারপর আরিম বাজারে চলে যায়। পরের দিন জাংকুক খুব সুন্দর করে ড্রেস আপ করে এসে তের জন্য দাঁড়িয়ে থাকে। আজকে সে তার মনের কথা তেকে খুলে বলবে, অথচ তের কোনো দেখা নেই। স্কুল ছুটি হয়ে যায়, তবুও তেকে জাংকুক দেখতে পায় না। আসলে তে একটু অসুস্থ ছিল, তাই দুদিন স্কুলে যেতে পারেনি। তে স্কুলে যায়নি দেখে লিসাও যায়নি। দুদিন পর যখন তে স্কুলে যায় তখন জাংকুককে ওইখানে দাঁড়িয়ে থাকতে দেখে না। স্কুল ছুটি হওয়ার পরও জাংকুককে দেখে না। তের মনটা অনেক খারাপ হয়ে যায়। এভাবে কয়েকটা দিন কেটে যায়, কিন্তু জাংকুককে দাঁড়িয়ে থাকতে দেখে না তে। তেরও ফাইনাল এক্সাম শেষ, জিমিনেরও এক্সাম শেষ হয়ে যায়। যেভাবে ট্রান্সফার হয়ে যায় সিলেট, তাই ওরা সিলেট চলে যায়। জাংকুকে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিল, সেটা কনফার্ম হয়ে যায়। জাংকুককে দুদিনের মধ্যে দেশের বাইরে চলে যেতে হয়। জাংকুক যেহেতু তেকে ভালো করে চিনতো না, তাই তেকে কিছু বলে যেতে পারেনি। 1 বছর পর জাংকুক দেশে ফিরে আসে। দেশে ফিরে তেকে হুন্নি হয়ে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও পায় না। কিভাবে পাবে? তের নাম ঠিকানা তো ভালো করে জানতো না। তেকে না খুঁজে পেয়ে জাংকুক আবার দেশের বাইরে চলে যায়। এভাবে আরো 4টা বছর কেটে যায়। জাংকুক 4 বছর পর আবার দেশে ফিরে আসে। দেশে ফেরার পর জাংকুকের একটা ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব হয়ে যায়। এইদিকে জিবিনেরও অনার্স কমপ্লিট হয়ে যায়। তে এবার অনার্স 2nd সেমিস্টারে।
তের অনেক রিকোয়েস্টে জিহোপ ট্রান্সফার নিয়ে আবার ঢাকায় চলে আসে, কিন্তু তে আসতে পারে না। তেকে সেখানে একটা হোস্টেলে থাকতে হয়। একদিন জিন ভুল করে রাস্তায় ওর পার্সটা ফেলে রেখে চলে যাচ্ছিল, সেটা আমাদের জিমিন দেখতে পায়। আন্টি, আপনার পার্স ফেলে রেখে গেছেন তো? আন্টি, আমি শুনতেছেন, একটু দাঁড়ান আন্টি। জিমিনের ডাক জিন শুনতে পায় না। ও একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছিল। জিমিনও একটা রিক্সা নিয়ে জিনকে ফলো করতে থাকে। ফলো করতে করতে জিনের বাসার সামনে চলে যায়। আন্টি আন্টি দাঁড়ান, আমি সেই কখন থেকে আপনাকে ডাকতেছিলাম এবং কি ফলো করতে করতে আপনার বাসার সামনে চলে আসছি। আপনি আপনার ফার্স্টটা রাস্তায় ফিরে আসছিলেন। ও আচ্ছা, আমি তো খেয়ালই করিনি। আমি আর ফার্স্টটা খুঁজতেছি, কোথায় রেখেছি। থ্যাংক ইউ তোমাকে। আসলে অন্য কেউ হলে আমাকে ফিরিয়ে দিত না আমার ফার্স্টটা। না না আন্টি, আপনি থ্যাংক ইউ কেন বলতেছেন? এটা তো আমার দায়িত্ব। তারপর জিমিনের কথাবার্তা শুনে জিনের অনেক ভালো লাগে। জিনের সাথে জিমিনের একটা ভালো সম্পর্ক তৈরি হয়। জিমিনও কয়েকবার জাংকুকদের বাসায় এসেছে। হঠাৎ একদিন, আচ্ছা জাংকুক, তোর জিমিনকে কেমন লাগে রে? ভালোই। আমি আর তোর বাবা ঠিক করেছি জিমিনকে আমরা আমাদের বাড়ির বউ করে নিয়ে আসবো। আম্মু, তুমি এসব কি বলছো? আমি এখন কোনো বিয়ে শাদী করতে পারবো না। আমার বিয়ে শাদী ভালো লাগে না। দেখ জাংকুক, আমি এতদিন সহ্য করছি, আর সহ্য করবো না। তুই কেন বিয়ে শাদী করবি না, কেন তোর ভালো লাগে না, আমি সেটা জানি তো। তুমি এটার জন্য এখনো বসে থাকবি? কোথাকার কোন মেয়ে তাকে ভালো করে চিনিস না, জানিস না? হয়তো মেয়েটা বিয়ে শাদী করে এখন ছেলে মেয়ের মা হয়ে গেছে, তুই এখনো বসে থাক। আবু, শুধু শুধু এমন করছো কেন? আমার এসব কথা শুনতে ভালো লাগে না। তোমাকে আমি কতবার বলবো? এখন আমার কথা তোর শুনতে ভালো লাগে না তো? আচ্ছা ঠিক আছে, আমার কথা তোর শুনতে হবে না। তুই জিমিনকেও বিয়ে করতে হবে না। তুই আমাকে মা বলেও ডাকিস না। আম্মু, তুমি আমাকে এইভাবে কথাটা বলতে পারলা? আচ্ছা ঠিক আছে, তুমি যা চাবা তাই হবে। জিনের চাপে পড়ে জাংকুক বিয়েতে রাজি হয়ে যায়। জিহোবেরও জাংকুককে জামাই হিসাবে অনেক ভালো লাগে। এখন শুধুমাত্র বিয়ের দিন তারিখ ঠিক করার বাকি। কি রে তে, তুই কোথায়? আব্বুকে তোর কথা জিজ্ঞেস করলাম, আব্বু বলতেছে বলতে পারি না। আজকে আমার বিয়ের পাকা কথা, তুই কি সত্যি আসবি না? আব্বু, তুই তোর পিছনে তাকা তো একটু। তে, তুই সারপ্রাইজ! বলতো আমার সারপ্রাইজটা কেমন হয়েছে? দুষ্টু মেয়ে, আমাকে সারপ্রাইজ দিবি এই জন্য আমাকে বলিসনি। আমার কত মন খারাপ হচ্ছে বলতো। তুই আব্বুকে বারণ করে দিছিলি, তাই না? আব্বু, তুই যে কি বলিস না, আজকে তোর বিয়ের দিন তারিখ ঠিক হবে আর আমি আসবো না, এটা কখনো হয়? এখন দুলাভাইয়ের ছবি দেখাতো, আমি দেখবো দুলাভাই কেমন। আমার পছন্দ না হলে বিয়ে হবে না। আমার কাছে তোর ছবি নাই, তবে আমি কয়েকবার দেখেছি, ওর সাথে কথা হয়েছে আমার। ভালোই, ওকে দেখতে তোরও ভালো লাগবে। আর আজকে তো এমনিতেই দেখবি। কি ব্যাপার আপু, তুই বিয়ের আগেই দুলাভাইকে ও করছিস? দুলাভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিস নাকি? হ্যাঁ, আমার বোনকে ভালোবাসার জালে ফাঁসিয়ে ফেলেছে, তাকে তো আমার দেখতেই হয়। তারপর সন্ধ্যাবেলায় যখন জাংকুকরা জিমিনদের বাসায় আসে। কোথায় আমার দুলাভাই? কই কই দেখি। আপনি আমার দুলাভাই? জাংকুককে দেখার পর তে একদম শকড হয়ে যায়। এ তো সে, যাকে ও এখনো ভালোবাসে, যার জন্য ও এখনো অপেক্ষা করে। তুমি বুঝি তে? সত্যি জিমি যা বলেছে তাই ঠিক। মাশাআল্লাহ ভাইয়া, আপনার মেয়ে দুটোটা সত্যি চাঁদের টুকরো। হ্যাঁ ভাবি, ওরা ওদের মার মতন হয়েছে। ওর মা দেখতে অনেক সুন্দরী ছিল, যদিও জিমিনটা অনেক শান্ত স্বভাবের, তে কিন্তু প্রচুর দুষ্টু। আপনাদের কিন্তু অনেক জ্বালাবে, কিছু মনে করবেন না। কি যে বলেন না ভাইয়া, কেন বিরক্ত হব? তারপর জিমিন আর জাংকুকের বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যায়। সামনে শুক্রবার বিয়ে। জাংকুক বাড়ি ফিরে, আজকে তেকে দেখার পর আমার এমন কেন মনে হচ্ছে? কেন মনে হচ্ছে ও আমার অনেক আগে থেকে পরিচিত? আচ্ছা, আম্মু তো একবার বলেছিল ওরা এখানে ছিল আগে। তে ও নয় তো? আমি কি একবার এই বিষয় নিয়ে তের সাথে কথা বলবো? যদি তে ও না হয় তখন কি মনে করবে ও? তে, তুই কি ভাবিস আমি কিছু বুঝি না? আমার চোখকে আড়াল করা এত সোজা? কি বলছিস আপু তুই? আপু দেখ, তুই যেটা ভাবছিস সেটা না আপু। প্লিজ আপু, তুই আমাকে বিশ্বাস কর। আমি একদম ভুল ভাবতেছি না। আমার বিয়ে হয়ে যাচ্ছে দেখে তোর কষ্ট লাগতেছে, তাই না? তুই লুকিয়ে লুকিয়ে কান্না করছিস। যদি আমি দেখে যাই, যদি আমার কষ্ট হয়? কেন রে তে, তুই কি মনে করিস আমি কিছু বুঝি না? আপু তুইও না। আমি ভাবলাম কি না কি। কে বললো আমি কান্না করতেছি? আমার মন খারাপ? আমি কত খুশি, তোর বিয়েতে কত আনন্দ করতেছি, এটা তোর চোখে পড়ে না না? সবই বুঝতে পেরেছি। এখন চলো আমাদের সাথে শপিং মলে যাবা। তোমার দুলাভাই আমাকে ফোন করে বলেছে আমি যেন তোমাকে নিয়ে যাই।
আবার আমি কেন? তোরা জানা আমি তো কালকে সবার সাথে গিয়েছিলাম। আর শোন আপু, তোদের মধ্যে কাবাবের হাড্ডি হওয়ার আমার কোনো ইচ্ছা নাই। আমি এত কিছু বুঝি না, তুই আমার সাথে এখন যাবি, চল চল। তারপরে জিমিন তেকে জোর করে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর জাঙ্কুক সারাক্ষণ তের দিকে তাকিয়েছিল। কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু সাহস করে বলতে পারেনি। সেটা জিমিন খেয়াল করে। পরের দিন গায়ে হলুদ। যেহেতু জিমিনদের কেউ ছিল না, তাই ওরা একসাথেই গায়ে হলুদ করে ফেলে। আর লিসা সেখানে আসে। আরে আপনি আপনি সেই মিস্টার না? জাঙ্কুক তো লিসার দিকে হা করে তাকিয়ে আছে। এর মধ্যেই তে চলে আসে। লিসা, তুই এত দেরি করলি কেন? তোর তো আরো আগে আসার কথা ছিল। কাই ভাইয়া কোথায়? কাই ভাইয়া আসেনি? আর বলিস না তো, ওর কি একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই ও আসতে পারবে না। আমি একাই এসেছি, ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে এখানেই চলে এসেছি। আম্মুর বাসায় আর যাইনি। কিন্তু তুই এত হারামি কেন? তুই যে এই মিস্টারটাকে খুঁজে পেয়ে গেছিস, আমাকে কেন জানালি না? আই মিস্টার, আপনি কোথায় হারিয়ে গেছিলেন বলেন তো? আমার বান্ধবীটাকে 5টা বছর ওয়েট করিয়েছেন। আপনার তো খবর আছে। লিসা থাম তো, তুই সব কি আবল তাবল বকছিস? ও আমার দুলা ভাই, জিমিন আপুর হাজবেন্ড। দুলা ভাই সরি, ও আমার বান্ধবী, বুঝছেন? ওর মাথায় একটু সমস্যা আছে। যাকে দেখে তাকে এসব ধরনের কথা বলতে থাকে। আর চল তো, তুই আমার সাথে চল। এই কথা বলে তে লিসাকে জোর করে এখান থেকে নিয়ে যায়। জাঙ্কুকের আর কিছু বুঝতে বাকি থাকে না। তারপর সুযোগ বুঝে জাঙ্কুক তেকে সবার আড়ালে নিয়ে যায়। আরে দুলা ভাই ছাড়ুন আমাকে, লাগতেছে তো আমার। উফ, আরে আচ্ছা, আপনি আমাকে এখানে কেন নিয়ে আসছেন বলেন তো? জাঙ্কুক তের খুব কাছাকাছি গিয়ে, আমি এই চোখ দুটো চিনতে ভুল করিনি, কারণ এই চোখ দুটো দেখেই তো তোমাকে আমি ভালোবেসেছি। দুলা ভাই, আপনার কি হয়েছে বলেন তো? আপনি সব কি বলতেছেন? আবল তাবল পাগল হয়ে গেছে নাকি? তে কথা ঘুরানোর একদম চেষ্টা করবে না। তুমি আমাকে চিনতে পেরেছিলে না? কেন বলনি তে তুমি সে যাকে আমি ভালোবাসি? তে আমি জিমিনকে বিয়ে করতে রাজি হইনি, শুধুমাত্র আম্মুর চাপে পড়ে রাজি হয়েছি। তে আমি তোমাকে এখনো ভালোবাসি তে। দুলা ভাই, আপনি সব আবল তাবল কি বলতেছেন? ছাড়ুন আমাকে। কেউ একজন দেখে ফেললে কি বলবে বলেন তো? যেতে দেন আমাকে। কি তখন থেকে দুলা ভাই দুলা ভাই দুলা ভাই করতেছো? আমার ফিলিংস এর কোনো দাম নাই তোমার কাছে, তাই না তে? আচ্ছা তুমি যেতে চাও তো যাও, আমি সব জিমিনকে খুলে বলবো। জিমিনের কাছে তো অন্তত পক্ষে আমার ফিলিংস এর দাম থাকবে, তাই না? খবরদার, আপনি আপুকে কিচ্ছু বলবেন না। আপনার জন্য আমার মনে কোনো ফিলিংস নাই। প্লিজ আপনি আমার আপুকে কিছু বলবেন না। কালকে আপনাদের বিয়েটা হয়ে যেতে দেন। আমার আপু আপনাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। আর আপনি যদি কিছু বলেন না, তাহলে আমি সুইসাইড করব। আর আমার মিত্র দায়ী হবেন আপনি। প্লিজ বিয়েটা করে নেন প্লিজ। এই কথা বলে তে চোখ মুছতে মুছতে ওইখান থেকে চলে যায়। জাঙ্কুক ওখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে। আর আড়াল থেকে ওদের দুজনের কথা জিমিন সব শুনে ফেলে। আকাশের দিকে তাকিয়ে এভাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন? আপু তুইও না, কালকে তোর বিয়ে হয়ে যাবে, তুই আমাদেরকে ছেড়ে চলে যাবি। আমার কষ্ট হচ্ছে না? আমার খারাপ লাগবে না বল? তাই বুঝি। আচ্ছা তুই আমাকে অনেক ভালোবাসিস তাই না? অনেক ভালোবাসি, অনেক অনেক অনেক। আম্মু মারা যাওয়ার পর থেকে তো তুই আমার মা, আমার সব তুই। তার জন্যই বুঝি তোর ভালোবাসার মানুষটাকে আমাকে দিয়ে দিচ্ছিস। আচ্ছা তুই কবে থেকে এত বড় হয়ে গেলি, এত কিছু বুঝতে শিখলি? আপু আপু তুই এসব কি বলছিস? আপু বিশ্বাস কর, তুই যা বলছিস তার সবটাই ভুল। একদম চুপ, তুই কোনো কথা বলবি না, চল আমার সাথে। পরের দিনই বিয়ের দিন জাঙ্কুকের দুটি চোখ শুধু তেকে খুঁজে বেড়াচ্ছে, কোথাও থেকে দেখতে পায় না। মনের ভিতরটা যেন কালবৈশাখী ঝড়ের মতন উথাল পাতাল করে ভেঙে চড়ে দুমড়ে মুচড়ে নিচ্ছে। যাকে এতদিন ভালোবাসতো, যার জন্য এতটা অপেক্ষা, তাকে আজকে পেয়েও হারিয়ে ফেলেছে। তে তুমি কোথায়? কেন তোমাকে আমি কোথাও দেখতে পাচ্ছি না তে? আমি জানি তে, আমার পালিয়ে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দিয়ে এখন নিজে পালিয়ে গেছো। কেন এমন করলে তে আমার সাথে? তারপর বিয়েটা হয়ে যায়। বাসর ঘরে সাজানো খাটের উপরে লম্বা ঘোমটা টেনে নতুন বউ বসেছিল। জাঙ্কুক রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দেয়। আমি জানি জিমিন, আজকের রাতটা তোমার কাছে কতটা স্পেশাল। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি জিমিন, আমাকে প্লিজ একটু সময় দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কখনো তোমাকে অসুখী করব না। আমি সব ঠিক করে নিব জিমিন। ঘোমটা দেওয়া অবস্থায় নতুন বউ খাট থেকে নেমে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে। কিন্তু মিস্টার, আমি তো আপনাকে সময় দিতে পারবো না, কারণ আমি তো আপনাকে আজকে থেকেই চাই। মানে কি বলছো এসব তুমি?
মা মা মানে করছেন? এই 5 বছরে বুঝি আপনি ভালো করে কথা বলতে শিখেননি? কথাটা শোনার পর জাংকুক কিছুটা অবাক হয়ে যায় এবং ভয় ভয় ঘোমটাটা সরায়। তে তে তুমি তে এটা কিভাবে সম্ভব হলো? আমার তো বিশ্বাস হচ্ছে না তোমার সাথে আমার বিয়েটা হয়েছে। তারপরে তে জাংকুককে সবটা খুলে বলে। তে আমার তো বিশ্বাস হচ্ছে না এখনো। তে তে আমি তোমাকে হারাতে পারবো না। তে আমি তোমাকে অনেক ভালোবাসি। তে আই লাভ ইউ। তে আই রিয়েলি লাভ ইউ। এই কথা বলে জাংকুক তেকে শক্ত করে জড়িয়ে ধরে। ইডিয়েট একটা! আপনি কি ভেবেছেন আমি কি আপনাকে হারিয়ে যেতে দিব? কখনো না। আই লাভ ইউ টু। আমিও আপনাকে অনেক ভালোবাসি। আমি আপনাকে হারাতে পারবো না। তারপর এভাবে ওদের অপূর্ণ ভালোবাসাটা পূর্ণতা পেয়ে যায়। তো কলিজারা, আমার গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আই লাভ ইউ অল।